চলে এসেছি রাম ঠাকুরের আশ্রমে। এই যে রাম ঠাকুরের আশ্রমে গেট শ্রী শ্রী কৈবাল্য ধাম। যারা যারা জানো না কলকাতায় রাম ঠাকুরের আশ্রম কোথায় অবস্থিত তাদের বলে দিই। আমি ভোগের কুপন নিয়েছি, তো তোমাদেরকে বলি ভোগের কুপন কটা থেকে দেওয়া হয় বা ভোগের কুপনের দাম কত সেটাও তোমাদের বলে দিই। শান্তি জল দিয়ে দিয়েছে আর তারপরে হাতে পুষ্প দিল, রাম ঠাকুরের পুষ্প পেয়ে গেছি। আচ্ছা, আরেকটি ইম্পর্টেন্ট কথা তোমাদের বলে দিই, যারা যারা রাম ঠাকুরের দীক্ষা নিতে চাও, বাজে এখন 12:30 চলে এসেছি ভোগ খেতে। বাট ভোগ খাওয়ার আগে লাইনটা তোমাদের দেখাই, কি বিশাল বড় লাইন দেখো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। আমি খুবই ভালো আছি। আজকে আমি যাচ্ছি রাম ঠাকুরের আশ্রমে। এর আগে আমি তোমাদের অনেকবার বলেছি যে বেশ কয়েক বছর আগে আমি রাম ঠাকুরের দীক্ষা নিয়েছি, সেই জন্য মাঝে মধ্যেই আমি রাম ঠাকুরের আশ্রমে যাই। তো আজকে আবার যাচ্ছি রাম ঠাকুরের আশ্রমে, গিয়ে পুজো দেখবো, তারপরে ওখানে বসে ভোগ খাওয়ার ইচ্ছে আছে। তো তোমরা যারা যারা জানো না কলকাতায় রাম ঠাকুরের আশ্রম কোথায় অবস্থিত, কখন মন্দির খোলে, কখন বন্ধ হয়, কখন ভোগের কুপন পাওয়া যায়, সমস্ত কিছু আজকে আমি ডিটেলে তোমাদের সাথে শেয়ার করবো। তো আমি যেদিনকে খিদিরপুর জগন্নাথ মন্দিরে যাচ্ছিলাম, ওই ব্লগটায় তোমাদের বলেছিলাম যে নতুন বছরের জানুয়ারিতে আমার ভীষণ ইচ্ছে 5টা মন্দিরে পুজো দিতে যাওয়ার। তো আজকে হচ্ছে সেই 5 নম্বর মন্দির। তো এখন বেজে গেছে সকাল 9:30। চলো এবার বেরোই, পরে আবার কথা হবে। এসেছি রাম ঠাকুরের আশ্রমে। এই যে রাম ঠাকুরের আশ্রমে গেট শ্রী শ্রী কৈবাল্য ধাম। তো রাম ঠাকুরের আশ্রমের ঠিক অপোজিটেই এখানে একটা পার্কিং স্পেস রয়েছে। পার্কিং স্পেসটা যথেষ্ট বড়, এখানে কিন্তু ফ্রিতে গাড়ি রাখতে পারবে। তো পাশে এখানে মিষ্টির দোকান আছে, রাম ঠাকুরের আশ্রমের ঠিক উল্টো দিকেও রয়েছে। তো আগে গিয়ে মিষ্টিটা নিয়ে পুজো দেবো, পুজো দিয়ে আবার ফিরে আসছি। পুজোর মিষ্টি নিয়ে নিয়েছি, এবার চলো গিয়ে পুজোটা দিয়ে দিই। দেখতেই পাচ্ছ এখানে কুপন কাউন্টার রয়েছে। চলো আগে কুপনটা নিয়ে আসি, নিয়ে এসে তোমাদের বলছি কুপনের দাম কত। আমি ভোগের কুপন নিয়েছি, তো তোমাদেরকে বলি ভোগের কুপন কটা থেকে দেওয়া হয়। সকাল 9টা থেকে বেলা 11:30 পর্যন্ত ভোগের কুপন পাওয়া যায়। এবার ভোগের কুপনের দাম কত সেটাও তোমাদের বলে দিই, 60 টাকা করে পার পার্সন। আর যদি বাড়িতে নিয়ে যেতে চাও সেক্ষেত্রে দিতে হবে 120 টাকা, কারণ কি ওরা অনেকগুলো কন্টেনার দেবে, তো সেক্ষেত্রে 120 টাকা দিতে হবে। যারা যারা জানো না কলকাতায় রাম ঠাকুরের আশ্রম কোথায় অবস্থিত তাদের বলে দিই। কলকাতায় রাম ঠাকুরের আশ্রম দুটো জায়গায় অবস্থিত, একটা হচ্ছে যাদবপুর অঞ্চলে আর একটা হচ্ছে বাঘাযতীনে। আমি আজকে এসেছি যাদবপুরে। এবার মন্দির খোলার টাইমটা তোমাদের বলে দিই। ভোর 4টের সময় মন্দির খোলে, 4টে থেকে বেলা 2টো পর্যন্ত মন্দির খোলা থাকে, 2টো থেকে 4টে বন্ধ থাকে। আবার বিকেল 4টের সময় মন্দির খোলে, গিয়ে রাত 8টা 8:30 নাগাদ মন্দির বন্ধ হয়। এবার পুজো দেওয়ার টাইমটা তোমাদের বলে দিই, সকাল 10টা থেকে 11:30
পর্যন্ত পুজো দেওয়া যায়। 11:30টার সময় মন্দিরের দরজা বন্ধ হয়ে যায়, কেন কি ওই সময় রাম ঠাকুরকে ভোগ দেওয়া হয়। আবার 12টার সময় দরজা খোলে, 12টা থেকে 12:10 পর্যন্ত শান্তি জল দেওয়া হয়, আর 12:30টার সময় বসিয়ে ভোগ খাওয়ানো হয়। আচ্ছা, আরেকটি ইম্পর্টেন্ট কথা তোমাদের বলে দিই, যারা যারা রাম ঠাকুরের দীক্ষা নিতে চাও, এখানে দেখো স্ক্রিনে একটা ফোন নাম্বার ফ্ল্যাশ হচ্ছে, এই নাম্বারে কল করে জেনে নিও। রাম ঠাকুরের আশ্রমের চারিদিকে এত সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে, প্রচুর গাছ লাগিয়েছে, এবারে এসে দেখছি। আর শীতকালে তো দারুণ লাগে, খুব সুন্দর সুন্দর ফুলের গাছ হয়। এখানে দেখো কি বিশাল বড় বড় সব গোলাপ ফুটে রয়েছে, রেড পিঙ্ক, দারুণ লাগছে, মানে পুরো এইরকম সাইজের থোকা থোকা গোলাপগুলো। এছাড়া এখানে প্রচুর গাঁদা ফুটে রয়েছে, ওইদিকে দেখো মন্দিরের সামনেও কত গাঁদা, চন্দ্রমল্লিকা সব ফুটে রয়েছে, মানে সত্যি অপূর্ব লাগছে দেখতে। বাজে এখন 11:30, জাস্ট এইমাত্র মন্দিরের দরজা বন্ধ হলো। এখন রাম ঠাকুরকে ভোগ দেওয়া হচ্ছে, 12টার সময় আবার দরজা খুলবে, তখন সকলকে শান্তি জল দেওয়া হবে। সেই ভোগ এখন বিতরণ করা হলো। তো এই ভোগ খেয়ে তারপরে ভেতরে বসিয়ে ভোগ খাওয়ানো হবে, ওখানে যাব। বাজে এখন 12:30 চলে এসেছি ভোগ খেতে। বাট ভোগ খাওয়ার আগে লাইনটা তোমাদের দেখাই, কি বিশাল বড় লাইন দেখো। আজকে অনেক ভক্তরা এসছে, তো আমি যখন ভেতরে ভোগ খাবো তখন তোমাদের সাথে শেয়ার করছি ভোগের মধ্যে কি কি দিয়েছে। শুরু হয়ে গেছে। ভোগের মধ্যে রয়েছে অন্ন, শুক্তো, আলু ভাজা, ডাল,
ফুলকপি আলুর তরকারি। এবার রাম ঠাকুরের নাম নিয়ে ভোগ খাওয়াটা শুরু করছি। আর খাবার শেষে দিয়ে গেল আমের চাটনি, পায়েস আর মিষ্টি। জাস্ট এইমাত্র ভোগ খেয়ে বেরোলাম। ভোগের কথা আর আলাদা করে কি বলবো, ভগবানের ভোগ সব সময় অমৃত হয়। আজকে রাম ঠাকুরের আশ্রমে এসে বেশ ভালো লাগলো। আজকে আমার 5টা মন্দির কমপ্লিট হলো। তো চলো এবার বাড়ি যাওয়ার পালা। যদি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। আর স্মাইল উইথ শ্রবসের ফেসবুক পেজটা প্লিজ ফলো করে নিও। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।